আজরাইল ফেরেশতাকে চিনেন? কি করে? সমস্ত মানুষের জান কবজ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আজরাইল ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলছে, ও আজরাইল, তুমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করো, তুমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করো। এমন কি কোনোদিন তোমার কষ্ট লেগেছে কোনো মানুষের জান কবজ করতে? পৃথিবীতে তুমি তো মানুষের জান কবজ করে বেড়াও, তোমাকে কোনো মায়া লেগেছে, কষ্ট লেগেছে কি কোনো মানুষের জান কবজ করতে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ইয়া আল্লাহ, হে আমার রব, পৃথিবীতে আমার দুইজন মানুষের জান কবজ করতে চোখের পানি চলে এসেছে, মায়া লেগেছে, অনেক কষ্ট লেগেছে। দুইজন মানুষের জান কবজ করতে আমার খুব মায়া লেগেছে, কষ্ট লেগেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুইজন মানুষের কি করতে, জান কবজ করতে আমার খুব মায়া লেগেছে। নাম্বার এক, একজন মহিলা সাগরের ভিতরে একটা লঞ্চ ডুবে গেল, যখন ডুবে যাওয়ার কারণে সমস্ত মানুষ দিকে দিকে ছিটিয়ে গেল, সমস্ত মানুষ মারা গেল। একজন মহিলা লঞ্চের একটা তক্তার মধ্যে ছিল। ওই মহিলাটা গর্ভবতী মহিলা ছিল। তক্তার উপরে যখন তার প্রসব বেদনা উঠলো, সন্তান প্রসব করলো তক্তার উপরে সমুদ্রের মধ্যখানে, কেউ নাই কুল কিনারা, কেউ নাই, থই থই করতেছে পানি চতুর্দিকে। ওই মহিলাটা সন্তানটা প্রসব করলো তক্তার উপরে। প্রসব করার পরে কিছুক্ষণ পরে যখন সন্তানটা মেয়েকে যখন কান্না করতেছে দুধ খাওয়ার জন্য, যখন মা তার সন্তানকে দুধ মুখে দিতে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, এই মুহূর্তে এখনই চলে যাও ওই যে সমুদ্রের মধ্যখানে, ওই মহিলাটার জানটা এখনই বের করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, যখন আপনি আমাকে অর্ডার করলেন, আপনার হুকুম তো আমাকে মানতে হবে। আমি চলে গেলাম সমুদ্রের মধ্যখানে। যাওয়ার পরে ওই মহিলাটার যখন জানটা কবজ করে নিয়ে আসছি, আমার ভাইরা, যখন মহিলার জানটা বের করে নিয়ে আসবো, বাচ্চাটা কেবলই মুখে দিয়েছে দুধের বুটা, দুধ পান করবে, এমন সময় যখন জানটা বের করে নিলাম, মহিলাটা তক্ত থেকে নিচে পড়ে গেল, পানির তলে তলিয়ে গেল। বাচ্চারা যখন মেয়া করে কান্না করতেছে, এই দৃশ্য দেখে আমি আজরাইল সহ্য করতে পারি না, আমি আজরাইল থামতে পারি না। আমি আজরাইল যখন দেখলাম যে বাচ্চাটা কান্না করতেছে, কিন্তু আমাকে হুকুম দেওয়া হয়েছে, কিন্তু আমি যখন হুকুম আপনার পালন করতে হবে, এই জন্য জানটা কবজ করে নিয়ে আসলাম। সুতরাং এই সময় আমার মনে কষ্ট লেগেছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আজরাইল, কোন সময় তোমার আর কোন ব্যক্তির জানটা কবজ করতে তোমার কষ্ট হয়েছে, মায়া লেগেছে, ভয় লেগেছে? আজরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, পৃথিবীতে একজন কুখ্যাত বাদশা ছিল, তার নাম ছিল সাদ্দাদ। নামটা মনে পরিচিত লাগে। কুখ্যাত একজন বাদশা ছিল, তার নাম ছিল সাদ্দাদ। সে 300 বছর ধরে পুরো পৃথিবীর ধন সম্পদগুলো একত্রিত করে, এক নয় দুই নয় 300 বছর ধরে পুরো পৃথিবীর সোনা, যত দামি দামি মূল্যবান সম্পদগুলো একত্রিত করে সে একটা দুনিয়ার ভিতরে জান্নাত বানিয়েছিল। সাদ্দাদ দুনিয়ার ভিতরে জান্নাত বানিয়েছিল। এই দুনিয়ার জান্নাতের মধ্যে সে সমস্ত নাজ নিয়ামত ভরে দিয়েছিল। এই সন্তান যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন জান্নাতে প্রবেশ করবে। যখন জান্নাতের মধ্যে গেটের মধ্যে এক পা দিয়েছে, ভিতরে এক পা, বাইরে এক পা, এমন সময় আল্লাহ আপনি বললেন, যাও, এমন সময় গিয়ে সন্তানের জানটা নিয়ে আসো। আমি চলে গেলাম, যাওয়ার পরে সাদ্দাদের জানটা বের করে আসলাম। ওই 300 বছর ধরে জান্নাতটা তৈরি করলো, কিন্তু জান্নাতে ঢোকার সুযোগ হলো না। এই সময় আমার বড় কষ্ট হয়েছে, কষ্ট লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, ও আজরাইল, ওই যে মহিলাটা নদীর মধ্যে, সাগরের মধ্যে যে মারা গেল, ওই মহিলাটাকে তুমি জানো? ওটা ছিল সাদ্দাদের মা। আমি সাদ্দাদকে ওই গহীন সমুদ্রের মধ্য থেকে বাঁচায় দিয়েছিলাম, তাকে তিলে তিলে বড় করেছিলাম যে আমার হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম পালন করবে, আমার ইবাদত করবে। কিন্তু সাদ্দাদ বড় হয়ে আমার বিরুদ্ধে আচরণ করলো, আমার হুকুম মানলো না, আমাকে তোয়াক্কা করলো না, আমার জান্নাতের পরিবর্তে সে নিজের জান্নাত বানালো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পূরণ করি না।
সুতরাং দুনিয়ার ভিতরে আমি আপনি কত বিল্ডিং বানাবো, বিল্ডিং এ প্রবেশ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। কোথায় থাকি আমরা, কোথায় বাস করি, কোন পৃথিবীতে বাস করি, কিসের জন্য আছি, কিসের মোহে পড়ে আছি? যারা তোরা পৃথিবীর শাসন করেছে তারা পৃথিবীতে থাকতে পারে না।